বিয়ে কেনাকাটার প্রথম পর্ব। আমরা আজ চলে গিয়েছিলাম আমার বিয়ের সমস্ত কেনাকাটা করতে। সত্যি হুম, কথা বলতে এটা একটা অনেক বড় টাইমের ব্যাপার। এই জন্যই টাইমটা মেনটেন করে একেবারে খাওয়া-দাওয়া করে আমরা প্রত্যেকে রওনা দিয়েছিলাম আমাদের কেনাকাটার উদ্দেশ্যের জন্য। একটা বড় লিস্ট মা প্রথমেই বাড়ি থেকে তৈরি করে নিয়েছিল। কারণ দোকানে গিয়ে যখন এত শাড়ি-টাড়ি দেখা হবে, তখন কিন্তু আমাদের নিজেদের মাথায় গুলিয়ে যাবে যে কারটা ছেড়ে কারটা নেওয়া হবে। সেই জন্য মা আগে থেকেই সমস্তটা গুছিয়ে রেখেছিল যাতে দোকানে গিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। এবং মাকে আমি একটা পেনও নিয়ে নিতে বলেছিলাম যে যেইটা নেওয়া হবে সেটাকে কেটে দেওয়া। যাই হোক, এরকম একটা প্রিপারেশন নিয়ে আমি আর মা বাড়ি থেকে রওনা দিলাম ঠাকুরকে নমস্কার করে। এবং যেহেতু দিদুনরাও যাবে, দিদুন এবং মাসিমণিকেও একসঙ্গে নিয়ে নিলাম এবং সেই জন্য ফার্মের ভেতরেই যাচ্ছিলাম। তার ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে দিয়েছি। তোমরা জানি না এই ফার্মের ভেতরে কখনো এসছো কি, এরও একটা ছোট ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে নয় পরে শেয়ার করে নেব। কেনাকাটা মানে একটা অনেকটা টাইমের ব্যাপার। সেই জন্য আমরা দুপুরই বেরিয়ে পড়েছিলাম টুকটাক কিছু খাওয়া দাওয়া করে। ওইদিকে দিদুন, মাসিমণি, আমি আর মা বেরিয়ে গেলাম একদম শান্তিপুর যাব বলে ঠিক করেছিলাম। যেহেতু ওখানে নাকি শান্তিপুরে শাড়ি টাড়ির দামগুলো ঠিকঠাক রয়েছে এবং ওখানে অনেক কোয়ালিটির শাড়িও পাওয়া যায়। তো আমরা তো কাঁচাপাড়া থেকে কেনাকাটা করি, কিন্তু বাড়ির লোক ডিসিশন নিয়েছিল যে বিয়ে কেনাকাটা শান্তিপুর থেকেই হবে। তো আর আমরা দেরি না করে, যেহেতু আমাদের করতেই হবে কাজগুলো, সেই জন্য আমরা প্রত্যেকেই বেরিয়ে পড়েছিলাম এবং অনেকটা রাস্তা এখন ভীষণই সুন্দর। ওই জন্য আমাদের যেতে খুব যে একটা টাইম লেগেছে তাও না, আমরা মেবি আধ ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। এবার যেহেতু ওদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে ছিল না, আমি যেহেতু ফেসবুক থেকে দেখেছিলাম, তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিই। ওনারা আমাদেরকে লোকেশন প্রোভাইড করে এবং সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম। প্রথম যেখানে যাই সেখানে টুকটাক পছন্দ হয়েছিল এবং সেখান থেকেও আমরা বেশ কিছু টাকার পারচেস করলাম। এরপর চলেছি নেক্সট একটা লোকেশানে। সমস্ত কেনাকাটার পর মেইন জায়গায়, যে আমার বিয়ের বেনারসি, যেখানে দিদিভাইটা দেখাচ্ছিল। খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল এবং ওদের কাছে সব কিছু আমরা পেয়ে গিয়েছিলাম। বেনারসি থেকে আরম্ভ করে তত্ত্বের সমস্ত জিনিস, পাঞ্জাবি সমস্তটা। এবং দিদিভাইটা বলল যে তুমি একটা বেনারসি পরো, বেশ ভাল লাগবে। কিন্তু একটা বেনারসি পরানোর পর দিদিভাইটা আর একটা বেনারসিও আমাকে পরিয়েছিল। বেশ সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো যে কোনটা ছেড়ে কোনটা নিই। তো যাই হোক, আমার তো একটা ভালো লেগেছে এবং বাড়ির লোকেরাও একটা ঠিক করেছিল, মানে বাড়ির প্রত্যেকে আর কি। সমস্ত ঠিক করার পর ওড়না আরও বাকি যে সমস্ত লাগে মা যেগুলো লিস্ট করে নিয়ে গিয়েছিল, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে আনা হয়। এবং যখন এটা পরিয়েছি, তখন নিজের মনের মধ্যেই যেন কেমন একটা লাগছিল। সত্যি কথা বলতে কেনাকাটা করতে যাচ্ছি, সমস্তটা মানে ভীষণ একটা আনন্দ লাগছে। কিন্তু ওই যে বিয়ে ব্যাপারটা, মানে এখন আমি ফিল করতে পারছি না যে অনুষ্ঠানটা একটু আমারই। মানে একটা মেয়েদের জীবনে এটা যেন কেমন একটা দিন, যে একটা রাতের ব্যাপার, পরের বাড়িতে চলে যাওয়ার একটা মানে রিচুয়াল যেটা হয়ে আসছে। প্রথম থেকেই ভালো লাগছে, এই সমস্ত কেনাকাটা করছি। কিন্তু যখনই ওই দিনটার কথা ভাবছি, কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। ভীষণ একটা খারাপ লাগা কাজ করছে। যখন আমাকে বেনারসিটা পরাচ্ছিল, মন থেকে বলছি, একটা অন্য রকম যেন একটা অনুভূতি আসছিল। মানে যে মায়ের মুখটা ভাসছে, এদিকে মনে হচ্ছে একটা শুভ দিন। মানে প্রত্যেকটা, একটা মেয়ে নয়, প্রত্যেকটা মেয়েই হয়তো এটা ফিল করতে পারবে। তো যাই হোক, এই বেনারসিটা পরে আমাকে কেমন লাগছে জানি, এটা সিম্পলের মধ্যে, যাক দিদিভাইটা দেখিয়েছিল, আয়নায় আমি দেখলাম। তো যাই হোক, এরকম কেনাকাটা করে বেনারসি তো পছন্দ হয়েই গিয়েছিল। আর অনেক কালেকশন ছিল, সত্যি বলতে ভীষণ ভাল লেগেছে। আর অনেক দামের বেনারসি ছিল, মানে ওখানে হয়তো 3,000 থেকে স্টার্টিং প্রাইস ছিল এরকম। তো যাই হোক, আমাদের একটা ঠিকঠাক রেঞ্জের মধ্যে নেওয়া হয়েছিল। তোমরা চাইলে তোমরা নিজেদের মনের মতন দেখে কিনতে পারো। এবং ওড়না থেকে আরম্ভ করে আরও যা যা লাগে সবটাই আমার মা লিখে নিয়ে গিয়েছিল। সমস্তটাই আমরা নিয়ে এসেছি, বিছানার চাদর থেকে আরম্ভ করে সব কিছু ওখানে পাওয়া যায়। এবং আমরা তত্ত্বের জন্য মা যেখানে যাকে যেটা দেবে, সেগুলো আমরা এখান থেকে একেবারে কিনে নিয়েছিলাম। এটাই আমি ফিল করলাম যে অনেকের হয়তো অনেক দিন টাইম লেগে যায়, আমরা একদিনে এবং খুব কম সময়ের মধ্যেই আমরা সমস্ত কেনাকাটা করে নিয়ে বাড়ি আসতে পেরেছি, যেটা আমাদের খুব তাড়াতাড়ি হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো একদিনে হবে না বা অন্য দোকানে যেতে হবে, কিন্তু ওরকম কোনো ব্যাপার না। আর এখানে প্রচুর কালেকশন, এবং শুধু বেনারসি না, অনেক ধরনের লেহেঙ্গা ছিল। যেহেতু মানে লেহেঙ্গা তো আমার এই মুহূর্তে নিতে হবে না, বাট দেখে ভীষণ ভালো লাগছিল। আমি একটা ছোটো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যাই হোক, কেনাকাটা তো কমপ্লিট এবং বাড়ি আসার পালা। প্রত্যেকে বাড়ি আসলাম, প্রত্যেকে খুশি হয়েছিল। আমরা মানে ভীষণ আনন্দ করে দিনটা কাটিয়েছি। তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। এবং পেটে তো ভীষণ খিদেতে একদম ভর্তি ছিল, কী আর বলবো।
ফেরার পথে গাড়িতে যে চালাচ্ছিল আর কি, সে দাদাভাইকে বললাম একটি ভালো দোকান দেখে দাঁড়াও, খাওয়া দাওয়া করতে হবে। তো অনেকটা পেরিয়ে আসি, হাই রোড দিয়ে যখন আসা হয় তো একটা দোকানে যাওয়া হয়। আমার দিদুন তো কখন থেকে বলছে চা খাবে চা খাবে, যাই হোক আমরা চাটা খেয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এবার যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, ইচ্ছা করছিলো তখন আর ভাত খাই, সেই জন্য রুটি খেলাম এবং রাত্রের জন্য আমরা খাবার কিনে নিয়ে এসেছিলাম। এরপর আমরা আমাদের বাড়ি ফিরে আসি, তারপর দিদুনরা আমাদের নামিয়ে দিয়ে তাদের বাড়ি ফিরে যায়। বাঙালি বিয়ের যেহেতু প্রচুর রিচুয়াল, সেই জন্য উলু দিয়ে ঘরের সমস্ত জিনিস তোলা হয় এবং প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখি এবং সবাই খুশি মনে বাড়ি ফেরে। এবং এই দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে, মানে একটা স্মরণীয় দিন, খুব ভালোভাবে থাকার দিন। সেদিন ছিল 23 তারিখ এবং রবিবার। খুব ভালো দিনেই আমরা যাই এবং কেনাকাটা করি। ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা না শেয়ার করে পারা যায়, এরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের যাদের সামনে বিয়ে, তোমরা কেনাকাটা করতে গেলে লিস্ট এভাবে করে নিয়ে যাও, তাতে তোমাদের খুব সুবিধা হবে। আমাদের তো ভীষণ সুবিধা হয়েছিল। আর তোমরা যদি মনে করো থাকো যে তোমাদের লোকেশন প্রয়োজন বা দোকানের কোনো অ্যাড্রেস প্রয়োজন, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সেটা প্রোভাইড করে দেবো। আর ওনাদের বিহেভিয়ারও ভীষণ সুন্দর ছিল সত্যি কথা বলতে। আর আমাকে একটা ব্যাগও গিফট করেছিল, ছোটো একটা হ্যান্ড পার্স টাইপের একটা গিফট দিয়েছিল।